ওয়েলকাম টু ম্যাথ ইজি সলভ। আমি অলোক পাল। আজকে গণিত প্রভার অষ্টম শ্রেণীর বসে দেখি 8-এর 8 নম্বর অঙ্কটা প্রথমে আমরা করব। চলো দেখি করে নিই। 8 নম্বর চিত্রে পি কিউ সমান্তরাল আর এস বিপি কিউ কোণ সমান 40 ডিগ্রি, বিপি আর কোণ সমান 155 ডিগ্রি এবং সিআরএস কোণ সমান 70 ডিগ্রি ত্রিভুজ এপি আর এর কোণগুলির পরিমাপ লিখি। তো দেখো প্রথমে আমি চিত্রটাকে নিয়েছি। এখানে পি কিউ আর এর সমান্তরাল বলা আছে বিপি কিউ 40 ডিগ্রি, বিপি আর 155, সিআর এর সমান 70 ডিগ্রি। ত্রিভুজ এপি আর এর কোণগুলির মান নির্ণয় করতে হবে। এখন চিত্রে দেখো এটা 40 আর এই গোটা কোণটা এটা হচ্ছে 155। তাহলে এই গোটা কোণটা থেকে যদি আমরা এইটুকু বাদ দিয়ে দিই তাহলে আমরা কী পাবো? এই কোণটা পাবো। এই গোটা কোণটা থেকে যদি আমরা এইটুকু বাদ দিই তাহলে আমরা এইটাকে লিখি। এই কোণের নামটা আমরা লিখি কিউ পি আর কোণ সমান কিউ পি আর কোণ সমান বিপি আর কোণ মাইনাস বিপি কিউ কোণ সমান 155 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি সমান হচ্ছে 115 ডিগ্রি। তাহলে এই কোণটার মান আমরা কত পেলাম? এই কোণটার মান পেলাম 115 ডিগ্রি। এখন যেহেতু পি কিউ এবং আর এর সমান্তরাল পি আর ছেদক, পি আর ছেদক হওয়ার জন্য এই ছেদকের ভেতরের দিকে এই যে অন্তস্থ কোণ, এই অন্তস্থ কোণ দ্বয়ের যোগফল 180 হয়। তাহলে এই কোণটা 115। তাহলে কাজে কাজে এই কোণটা হবে 180 মাইনাস 115। তাহলে পি আর এস কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি সমান হচ্ছে 65 ডিগ্রি। তাহলে এই কোণটার মান আমাদের বেরিয়ে গেল 65 ডিগ্রি। আমাদের যেটা মূল কাজ সেটা হচ্ছে এপি আর ত্রিভুজের তিনটে কোণের মান নির্ণয়। তো এবার দেখো এ আর সি একটি সরলরেখা। একটি সরলরেখার উপরে এই পুরো কোণটা 180 হয়। তাহলে এই পুরো কোণটা যদি 180 হয়, এখান থেকে আমি এই পুরো কোণ থেকে যদি এইটুকু বাদ দিয়ে দিই তাহলে এটা পড়ে থাকে। তাহলে ত্রিভুজ এপি আর এর এ আর পি কোণ, এই এ আর পি কোণটা পেয়ে যাবে গোটাটা থেকে যদি আমরা এটা বাদ দিই। তাহলে লিখি ত্রিভুজ এ পি আর এর এ আর পি কোণ সমান 180 ডিগ্রি মাইনাস, তাহলে এই পুরো কোণটা 180, এখান থেকে আমরা 65 70 বিয়োগ করে দেবো। তাহলে 65 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি, এই দুটো আমরা একসাথে যোগ করে বিয়োগ করে দিচ্ছি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি সমান 45 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম 45 ডিগ্রি। এপি আর ত্রিভুজের এ আর পি কোণ 45 ডিগ্রি পেয়ে গেলাম। ঠিক একই রকম করে এই যে এ পি বি, এটাও একটা সরলরেখা। এই পি বিন্দুতে যে তিনটি কোণ আছে এই তিনটি কোণের যোগফল 180 হবে, কারণ একটি সরলরেখার উপরে যে কোণগুলো থাকে সেই কোণগুলোর যোগফল 180 হয়। তাহলে এখান থেকে এই যে বিপিআর, এই পুরো কোণটা ছিল 115, বিপিআর এই পুরো কোণটা ছিল 115। তাহলে 180 থেকে এই বিপিআর যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এই কোণটা আমাদের পড়ে থাকে। তাহলে কোণ এ পি আর সমান কোণ এ পি আর সমান 180 মাইনাস 115
55। এখান থেকে এই কোণটা বিপিআর, বিপিআর 155 এখানে প্রশ্ন বলা আছে, তাহলে 180 থেকে 155 বাদ দিয়ে দিলে আমরা পাই 25 ডিগ্রি। 180 থেকে 155 বাদ দিয়ে আমরা পাই 25 ডিগ্রি। তাহলে দুটো কোণ, এটা পেয়ে গেলাম কত, 25 ডিগ্রি। তাহলে পড়ে থাকলো আর একটা পি এ আর কোণ সমান, ত্রিভুজে তিনটে কোণের যোগফল 180 হয়, তাহলে দুটো আমরা পেয়ে গেছি। এখানে একটা পেলাম 45 আর এখানে একটা পেলাম 25। তাহলে 180 মাইনাস এই 45 আর 25-এর যোগফলটা বাদ যাবে, সমান হবে 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি সমান হচ্ছে 110 ডিগ্রি প্রমাণিত। তাহলে 110 ডিগ্রি। তাহলে আমাদের তিনটে কোণের মান বেরিয়ে গেল, এখানে একটা, এই একটা আর একটা, তিনটে কোণ ত্রিভুজ এপিআরের তিনটে কোণের মান আমাদের বেরিয়ে গেল। একটা 45, একটা 25 বেরোলো আর একটা 110। তো এরপর আমরা পরের অঙ্কে চলে যাব, 9 নম্বর অঙ্কে। 9 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, এবি ও সিডি দুটি সমান্তরাল সরলরেখার ভিতর ও যে কোনো একটি বিন্দু ওপি ও কিউ যথাক্রমে এবি ও সিডি সরলরেখার উপরে লম্ব, প্রমাণ করি যে পি ও কিউ বিন্দু তিনটি সমরেখ। তো প্রথমে দেখো আমরা ছবিটাকে নিয়েছি, এবি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখা এবং মাঝের বিন্দু একটি ও, ওপি আর ও কিউ লম্ব। এবি সরলরেখার উপরে ওপি এবং সিডি সরলরেখার উপরে ও কিউ লম্ব। তো আমরা প্রথমে লিখে নিই, প্রদত্ত এবি ও সিডি দুটি সমান্তরাল সরল রেখার ভিতর ও যে কোনো একটি বিন্দু এবং ওপি ও ও কিউ যথাক্রমে এবি ও সিডি সরল রেখার উপর লম্ব। প্রামাণ্য কি প্রমাণ করতে হবে আমাদেরকে? প্রমাণ করতে হবে যে পি ও কিউ বিন্দু তিনটি সমরেখ। তো এর জন্য আমাদেরকে একটা অঙ্কন করতে হবে। অঙ্কন কি অঙ্কন করতে হবে? এই ও বিন্দু দিয়ে এবি এবং সিডি সমান্তরাল সরলরেখা অঙ্কন করতে হবে। তো আমরা এঁকে নিচ্ছি, ও বিন্দু দিয়ে এবি এবং সিডি সরলরেখার সমান্তরাল সরলরেখা অঙ্কন করতে হবে। আমরা এই সরলরেখার নাম দিলাম এক্স ওয়াই। এবি এবং সিডি সরলরেখার সমান্তরাল করে এক্স ওয়াই সরলরেখা যেটা ও বিন্দু দিয়ে যাবে অঙ্কন করব। লিখে নেব, ও বিন্দু দিয়ে
এ বি ও সি ডি সরল রেখার সমান্তরালে এক্স ওয়াই সরলরেখা অঙ্কন করলাম। ও বিন্দু দিয়ে এ বি ও সি ডি সরলরেখার সমান্তরালে এক্স ওয়াই সরলরেখা অঙ্কন করলাম। এর প্রমাণ যেহেতু এ বি আর এক্স ওয়াই সমান্তরাল, এ বি সমান্তরাল এক্স ওয়াই, এটা অঙ্কন অনুসারে অঙ্কন অনুসারে এ বি সমান্তরাল এক্স ওয়াই অঙ্কন অনুসারে এবং ওপি ছেদক। তাহলে এপি ও কোণ প্লাস এক্স ও পি কোণ সমান 180 ডিগ্রি হবে। এপি ও কোণ অর্থাৎ এই কোণটা এবং এক্স ও পি কোণ অর্থাৎ এই কোণটা, এই ছেদকের একই পাশের কোণদ্বয়ের যোগফল 180 হয়, তাই এই দুটো কোণের যোগফল 180। এখান থেকে আমি এক্স ও পি কোণের মান সমান পাবো 180 ডিগ্রি মাইনাস এপি ও কোণ। আবার দেখো এপি ও কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমি এই কোণের মান পেয়ে গেলাম 90 ডিগ্রি। এপি ও কোণ 90 ডিগ্রি কেন না, এ বি সরলরেখার উপরে ওপি লম্ব, তাহলে এই কোণটা 90 ডিগ্রি হচ্ছে। তাহলে যেহেতু এখানে লিখে নিতে পারি যেহেতু ওপি লম্ব এ বি, তাই এপি ও কোণের মান 90 ডিগ্রি। আবার আমরা কি পাবো, একই রকম করে এক্স ওয়াই সরলরেখার সঙ্গে সিডি সমান্তরাল, এক্স ওয়াই সমান্তরাল সিডি, এখানে ও কিউ ছেদক এবং ছেদকের একই পাশের কোণ এক্স ও কিউ এবং সি কিউ ও, এই কোণদ্বয়ের যোগফল 180 হবে। এক্স ও কিউ এবং সি কিউ ও, এই কোণটা এবং এই কোণটা, এই কোণদ্বয়ের যোগফল 180 হবে। যেহেতু এক্স ওয়াই আর সিডি সমান্তরাল সরলরেখা এবং ও কিউ ছেদক, এই ছেদকের একই পাশে কোণদ্বয়ের যোগফল 180 হবে। আবার সিডি সরলরেখার উপরে যেহেতু ও কিউ লম্ব, তাই এই কোণটা 90, তাহলে আমি এই কোণটাও পেয়ে যাচ্ছি 90। যে দুটো কোণের যোগফল 180, এই কোণটা যেহেতু 90, তাহলে এই কোণটাও পেয়ে যাচ্ছি 90। তাহলে অনুরূপভাবে এক্স ও কিউ কোণ সমান 90 ডিগ্রি। আচ্ছা, এখানে আমি এই কোণের নামটা লিখে নিই, এক্স ও পি কোণ সমান 90 ডিগ্রি। এটা হচ্ছে 1 নম্বর, এটাকে আমরা 2 নম্বর দিচ্ছি। এবার 1 আর 2 আমরা যোগ করব। তাহলে 1 আর 2 যদি যোগ করি, তাহলে 1 যোগ 2 করে পাই কি পাচ্ছি, দেখো 1 আর 2 যোগ করে যে এক্স ও পি কোণ যোগ এক্স ও কিউ কোণ সমান 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি। আর এই দুটো কোণ যোগ করে এক্স ও পি অর্থাৎ এই কোণটা এবং এক্স ও কিউ অর্থাৎ এই কোণটা, অর্থাৎ এই পুরো কোণটার নাম আমরা লিখতে পারি পি ও কিউ কোণ, যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমি এই পুরো কোণটা পি ও কিউ
পি ও কিউ এই পুরো কোণটা পেলাম 180 ডিগ্রি, অর্থাৎ দুটো কোণের যোগফল এখানে আমাদের 180 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি যে দুটি সন্নিহিত কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে বহিস্থ বাহু দুটি একই সরলরেখায় থাকবে। তাহলে অর্থাৎ পি ও কিউ 180 ডিগ্রি, অর্থাৎ এক সরল কোণও বলতে পারি। দুটি সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি হলে বহিস্থ বাহু দুটি একই সরল রেখায় থাকে। সুতরাং পি দেখো, সুতরাং পি ও কিউ একই সরলরেখায় আছে, অতএব পি ও কিউ বিন্দু তিনটি সমরেখ প্রমাণিত। তো এবার আমরা পরের অঙ্কে চলে যাব। 10 নম্বর অঙ্কে কি আছে? 10 নম্বর অঙ্কে দেখো, দুটি কোণের প্রতিজোড়া বাহু পরস্পর সমান্তরাল, প্রমাণ করি যে কোণ দুটি সমান অথবা পরস্পর সম্পূরক। চলো আমরা ছবিটা প্রথমে এঁকে নিয়েছি, ভিডিওটা ছোট করার জন্য আমরা ছবিটা লিখে নিয়েছি। এবং দেখো, এবিসি কোণ এবং পিকিউআর এ দুটি কোণ। তো এবিসি কোণ এবং পিকিউআর কোণের এবি বাহুর সঙ্গে পিকিউ বাহু সমান্তরাল এবং বিসি বাহুর সঙ্গে কিউআর বাহু সমান্তরাল। অথবা কোণটা যদি আমরা এদিকেও আঁকি তাহলে কি হবে যে এবিসি কোণ আর পিকিউ এস কোণ। তো এবি বাহুর সঙ্গে পিকিউ বাহু সমান্তরাল এবং বিসি বাহুর সঙ্গে কিউএস বাহু সমান্তরাল। তো দেখো, ধরা যাক এবিসি এবং পিকিউআর এর প্রতিজোড়া বাহু পরস্পর সমান্তরাল, অর্থাৎ এবি সমান্তরাল পিকিউ এবং বিসি সমান্তরাল আর কিউ। বিসি ও পিকিউ পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করেছে। অথবা আমরা যেটা বললাম যে এবি সি কোণ এবং পিকিউ এস কোণ এর প্রতিজোড়া বাহু পরস্পর সমান্তরাল, অর্থাৎ এবি সমান্তরাল পিকিউ এবং বিসি সমান্তরাল কিউ এস। তোমাদেরকে প্রমাণ করতে হবে যে এই কোণ দুটি সমান, অথবা যদি আমি কোণটা এইভাবে আঁকি তাহলে এই কোণ দুটির যোগফল 180 হবে সম্পূরক। দুটি কোণের যোগফল 180 হলে কোণ দুটি পরস্পর সম্পূরক হয়। প্রমাণ্য আমরা করে নিয়েছি এবিসি সমান পিকিউআর, অথবা আমাদেরকে এই কোণ দুটির যোগফল 180 প্রমাণ করতে হবে। তো আমরা প্রথম আমরা কি করব? দেখো, যেহেতু এবি সমান্তরাল পিকিউ এবং বিসি এখানে ছেদক, তার ফলে কি হয়েছে, এবিসি কোণ সমান অনুরূপ কোণ পিডিসি কোণ। এবিসি কোণের সঙ্গে পিডিসি কোণ অনুরূপ কোণ। আবার বিসি সমান্তরাল এসআর, বিসি সমান্তরাল এসআর। পিকিউ ছেদক, তার ফলে কি হয়েছে,
আর কিউ ডি কোণ সমান আর কিউ ডি কোণ সমান অনুরূপ পিডি সি কোণ। সুতরাং এবিডি এখানে দেখো পিডিসি, এখানেও পিডিসি। তুমি কি বলতে পারি, পিডিসি এর সঙ্গে আর কিউ ডি সমান পিডিসি এর সঙ্গে এবিসি সমান, অতএব এবিসি কোণ সমান আর কিউ ডি কোণ। এবার দেখো আর কিউ ডি এই কোণটা, অর্থাৎ আর কিউ ডি না বলে আমরা এটাকে বলতে পারি যে পি কিউ আর। এই আর কিউ ডি যে কোণটা, পি কিউ আরও সেই কোণটা, অতএব এ বি সি কোণ সমান পি কিউ আর কোণ। এটা আমাদের, তাহলে এটা এবিসি সমান পি কিউ আর আমাদের 1 নম্বর প্রমাণিত হয়ে গেল। এবার আমরা এবিসি কোণ এবং পি কিউ এস কোণ, এই কোণ দুটো যদি ধরি, কোণটা আমরা এইভাবে আঁকতে পারি, এবিসি কোণ এবং পি কিউ এস, এইভাবেও আমরা আঁকতে পারি। এইভাবে যদি আমরা আঁকি তাহলে সেখানেও এবি সমান্তরাল পি কিউ এবং বিসি সমান্তরাল এস কিউ। তো এই ক্ষেত্রে আমরা দেখাবো যে এবি সি কোণ এই কোণটা এবং পি কিউ এস কোণ এই কোণটা, এই দুটি কোণের যোগফল 180। তো দেখো অথবা প্রমাণটা করবো আমরা, যেহেতু এবি সমান্তরাল পি কিউ এবং বিসি ছেদক, তাহলে কোণ এবি ডি সমান একান্তর বিডি কিউ। আবার বিসি সমান্তরাল এসআর, বিসি সমান্তরাল এসআর ছেদক বিসি সমান্তরাল এসআর ছেদক হচ্ছে পি কিউ। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এস কিউ ডি কোণ যোগ বিডি কিউ কোণ সমান 180 ডিগ্রি, বা এস কিউ ডি কোণ যোগ এবি ডি কোণ সমান 180 ডিগ্রি। বিডি কিউ, এই যে বিডি কিউ সমান এবিডি, এখানে আমরা পেয়েছি বিডি কিউ সমান এবিডি, তাই এই বিডি কিউ এর জায়গায় আমরা এবিডি কোণটা বসাতে পারি। এখানে আমরা পাশে লিখে দেব, যেহেতু বিডি কিউ কোণ সমান এবি ডি কোণ। আবার দেখো এস কিউ ডি, অর্থাৎ এই কোণটার নাম আমরা এস কিউ ডি না বলে এস কিউ পি বলতে পারি, অর্থাৎ আবার পি কিউ এসও বলতে পারি, এস কিউ ডি এই কোণটা, অর্থাৎ এই কোণটাকে আমরা পি কিউ এস বলতে পারি। তাহলে আমরা কী পাবো, অতএব পি কিউ এস কোণ প্লাস এ বি সি কোণ সমান 180 ডিগ্রি। এটা আমাদের 2 নম্বর অর্থাৎ প্রমাণিত।